ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাতুতিং ধন্তেরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরং। জয় শ্রী সূর্য মহারাজের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কাল পুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি এবং মীন লগ্ন পরিহার এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুলাই মাসে নিম্নলিখিত 10ই জুলাই থেকে পুরোপুরি 25শে জুলাই এই সময় ভিত্তিক সময়কাল অনুমোদিত করে বিশেষত মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু অলৌকিক পরিবর্তন এবং সংলাপ কিন্তু প্রভাবতির গোচর এবং অভিযোজনের সুমাত্রায় কিন্তু লক্ষ্য করা যাবে। অর্থাৎ এই সময়টাকে পুঙ্খানুপুঙ্খিকভাবে স্থায়িত্ব করে বিরক্ত করে কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা গ্রহের গোচর এবং অবস্থান কিন্তু অনেকটাই শুভ অন্তরে কিন্তু থাকছে, যার কারণে এখানে কিন্তু লক্ষ্য করা যাবে যে মীন লগ্নের ক্ষেত্রে এতটা সময়টাও ধরে আটকে থাকা কাজ আটকে থাকা সাফল্য এবার কিন্তু প্রাপ্তি করতে পারে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, অর্থনৈতিক ক্ষেত্র, আপনাদের কর্মক্ষেত্র প্রত্যেকটা অভিযোজনগত দিক বিবৃতি করে আপনারা কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই বন্ধুরা, আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি কোনো প্রকার মূলত স্কিপ না করে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি অনেকটাই উপকৃত হবেন, জীবনে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো তার পাশাপাশি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেব এবং শনি মহারাজের কৃপায় জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন, এগিয়ে যেতেও কিন্তু অনেকখানি আপনারা সপুষ্ট হবেন। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন প্রথমেই আমরা জেনে নেব গ্রহগত গোচর এবং অবস্থান সম্পর্কে। তো প্রথমেই থাকছে 10ই জুলাই, অর্থাৎ 10ই জুলাই কিন্তু সময়ে লক্ষ্য করা যাবে যে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু নবম স্থানে। এটি আপনাদের মানসিক ভ্রমণের ইচ্ছা এবং ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুভূতির উত্থান ঘটাতে পারে। চন্দ্র মাঝপথে ধনু ও মকর পাশাপাশি কুম্ভ হয়ে 25শে জুলাই নাগাদ মীন রাশিতে প্রবেশ করবে। শেষ দিকে আবেগ কিছুটা কিন্তু তীব্র এবং তীক্ষ্ণ হতে পারে। তো এবারে থাকছে সূর্য। 16ই জুলাই পর্যন্ত সূর্য কর্কট রাশিতে, অর্থাৎ আপনার পঞ্চম স্থানে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃজনশীলতা, রোম্যান্স এবং সন্তান বিষয়ের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তো 17ই জুলাই থেকে সিংহ, অর্থাৎ সূর্য সিংহ রাশিতে অর্থাৎ ষষ্ঠম স্থানে প্রবেশ করলে পরে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা, স্বাস্থ্য সচেতনতা ও দায়িত্ববোধ অনেকখানি বৃদ্ধি করিয়ে তুলবে। এবারে থাকছে মঙ্গল কিন্তু মেষ রাশিতে, অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থানরত অবস্থায় থাকছে, যা পাশাপাশি মঙ্গল কিন্তু থাকবে 12ই জুলাই থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। প্রথমে বাকপটুতায় আগ্রাসন থাকলেও তার প্রভাব কিন্তু আর্থিক বিষয়ে বাস্তববাদী মনোভাব আসবে। খাদ্যাভ্যাসেও কিন্তু পরিবর্তন হতে পারে। এবারে হচ্ছে বৃহস্পতি বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছে। এই সময় যোগাযোগ, শিক্ষাক্ষেত্র ও ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হতে পারে। জীবনে নতুন কিছু শেখার আগ্রহ অনেকখানি কিন্তু বৃদ্ধি হবে। এবারে থাকছে শুক্র কিন্তু থাকছে সম্পূর্ণরূপে সিংহ রাশিতে এবং আপনাদের ক্ষেত্রে ষষ্ঠম ঘরে কিন্তু অবস্থান করছে। এটি সম্পর্ক নিয়ে কিছুটা জটিলতা সৃষ্টি করতে পারে, বিশেষ করে কর্মস্থলে। প্রেমজ জীবনে কোনো ভুল বোঝাবুঝিও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। এবারে থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু কুম্ভ রাশিতে দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং বক্রী শনি, অর্থাৎ বক্রী অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে থাকার কারণে মানসিক চাপ ও আত্মনির্ভরশীল এবং আত্মনির্ধারণ, আত্মবিশ্লেষণের সময় কিন্তু হয়ে উঠবে এটি। বিদেশ যাত্রার সুযোগও কিন্তু একান্তই থাকলেও কিন্তু বিলম্ব একান্তই হওয়া সম্ভব। তো রাহু এবং কেতু, রাহু মীন রাশিতে প্রথম ঘরে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রেই থাকবে, এবং কেতু থাকছে কন্যা রাশিতে, অর্থাৎ সপ্তম ঘরে, যা কিন্তু আত্মজ্ঞান, আত্মসমালোচনার সময় এবং দাম্পত্য বিষয়ে কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের বিষয় নিয়ে, অর্থাৎ মানসিক ও আধ্যাত্মিক দিক নিয়ে। প্রথমেই বলি, এই সময়টা মীন লগ্নের জাতক জাতিকাদের মানসিকভাবে গভীর ভাবনার মধ্যে রেখে চলতে হতে পারে। রাহু প্রথম ঘরে থাকায় আত্মবিশ্বাসে উত্থান হলেও কখনো হঠাৎ অস্থিরতা দেখা দিতে পারে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করায় কিছুটা মানসিক নিঃসঙ্গতা বোধ হতে পারে। একাকিত্বের মুহূর্তগুলো আধ্যাত্মিকতায় পরিণত করলে অনেকখানি লাভবান হবেন। তো এর পাশাপাশি ধ্যান, যোগব্যায়াম কিংবা কোনো পবিত্র স্থানে গমন করলে পরে এই সময়ে আত্মিক প্রশান্তি এনে দিতে পারে।
তো সৃষ্টিশীল লেখালেখি বা সঙ্গীত চর্চায় মনোনিবেশ করলে পরে আপনি মানসিক স্বস্তি ফিরে পাবেন। তো এবারে কর্মক্ষেত্র ও অর্থনীতি বিষয়ে যদি কথা বলা হয়, মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে এই সময় নতুন সুযোগ আসতে পারে, বিশেষত যারা শিক্ষা, আর্ট, কাউন্সিল, চিকিৎসা বা আধ্যাত্মিক পেশায় যুক্ত রয়েছেন। তো 16 জুলাই পর্যন্ত পঞ্চম ঘরে সূর্যের অবস্থান সৃজনশীল কাজের জন্য উপযোগী হবে। এরপর ষষ্ঠ ঘরে সূর্য ও শুক্র কর্মজীবনের প্রতিযোগিতা অনেকখানি বাড়িয়ে তুলবে। তো যাদের চাকরি পরীক্ষা বা ইন্টারভিউ রয়েছে তারা প্রস্তুত থাকলে সফলতা পেতে পারবেন। তবে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলাই কিন্তু আপনাদের ক্ষেত্রে বাঞ্ছনীয় হয়ে উঠবে। তো এবারে আর্থিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। 12 জুলাই এর পর মঙ্গল বুধে যাওয়ায় অনেকটা ব্যয় কিছুটা বাড়লেও কিন্তু স্থায়িত্ব থাকবে। নতুন বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত সিদ্ধান্তে 15 তারিখের পর নেওয়াই কিন্তু উত্তম হয়ে উঠবে। তবে এবারে যদি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলা হয়, এই সময় প্রেমজ জীবনে কিছুটা মিশ্র পরিস্থিতি দেখা দিতে পারে। সূর্য এবং শুক্রের অবস্থান অনুযায়ী প্রথম সপ্তাহে ভালোবাসা গভীর হতে পারে, কিন্তু 17 জুলাই এর পর ভুল বোঝাবুঝির আশঙ্কা অনেকখানি বাড়বে, বৃদ্ধি হবে। কারোর সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করার ইচ্ছা জাগলেও খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া অনুচিত হবে। তো দাম্পত্য জীবনে কেতুর প্রভাব কিছুটা নীরব দূরত্ব তৈরি করতে পারে। পারস্পরিক বোঝাপড়া এবং ধৈর্য এই সময় খুবই প্রয়োজন হবে। বিবাহিত জীবনে কারোর স্বাস্থ্য সমস্যা বা কর্মক্ষেত্রজনিত চাপ সম্পর্ককে দ্বিগুণভাবে প্রভাবিত করতে পারে। এবারে পারিবারিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়, পরিবারে কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গল দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে যেতে যাচ্ছে বা যেতে চলেছে, অর্থাৎ ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও গভীর হতে পারে। তবে প্রথম সপ্তাহে কিছুটা তর্ক ও অভিমান কিন্তু জমতে পারে। তো বয়োজ্যেষ্ঠ সদস্যদের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা কিন্তু একান্তই জরুরি হবে। তো সন্তানদের পড়াশোনা বা আচরণজনিত কিছু উদ্বেগ হলেও শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। পরিবারে কেউ হয়তো ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে পারে বা প্রস্তুতি কিন্তু নিয়ে চলতে পারে। তো এবারে শিক্ষা, তো তার পাশাপাশি উচ্চশিক্ষার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, যারা শিক্ষার্থীরা রয়েছেন বিশেষ করে কলা, সাহিত্য, বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময় উন্নতিতে ভরপুর হবে, উন্নতিতে সহায়ক হয়ে উঠবে। তৃতীয় ঘরে বৃহস্পতির প্রভাবের কারণে নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা দেখা দেবে। বিশেষ করে 12 জুলাই থেকে 20 জুলাই সময়কালে অনেকটাই গুরুত্বপূর্ণ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে কিন্তু মনোযোগ দেওয়া একান্তই জরুরি হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিছুটা বিলম্ব হলেও শনির ধৈর্য, অর্থাৎ শনি কিন্তু অনেকটা ধৈর্য এনে দেবে আপনাদের ক্ষেত্রে। এবারে স্বাস্থ্য শারীরিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য সচেতনতা। তো শুক্র ও সূর্যের ষষ্ঠ ঘরে অবস্থান করায় হজম ও ত্বক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। নিয়মিত আহার, পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক রুটিনে জীবনযাপন একান্তই কিন্তু করা জরুরি হবে। এবারে হচ্ছে শনি দ্বাদশ ঘরে থাকায় অনিদ্রা, ক্লান্তি বা পেশির ব্যথা সৃষ্টি হতে পারে। যারা মানসিক চাপ অনুভব করছেন তাদের জন্য মেডিটেশন একান্তই উপকারী হতে পারে। তো এর পাশাপাশি যদি আপনাদের ক্ষেত্রে সংক্ষেপে উপসংহার বলা হয়, তো 10 জুলাই থেকে 25 জুলাই সময়কাল মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য একদম সহজ নয়। তো তবে চ্যালেঞ্জের সঙ্গে অনেক সম্ভাবনাও কিন্তু লুকিয়ে থাকবে। মানসিক দৃঢ়তা, আত্মনিয়ন্ত্রণ, পাশাপাশি পারিবারিক সহানুভূতি, কর্মক্ষেত্রে ধৈর্য ধরে চললে এই সময়কালে ফলদায়ক হয়ে উঠতে পারে। তো সেহেতু আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিকতার মেলবন্ধনই কিন্তু আপনাকে মূল সূত্র ধরে অনেকটাই পথ দেখিয়ে চলবে। তো একান্তে আপনারা নিজেদের কর্ম নিজেরা করে যান এবং কোনো কিছু ক্ষেত্রে আপনারা মনকে বিচলিত একেবারেই হতে দেবেন না, তাতে কিন্তু অনেকটাই মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবিচ্ছেদ্য যে মিলন লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পুরোপুরি 15 থেকে 19-এর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব এবং উত্তর, শুভ রং হবে সাদা এবং কমলা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই অবধি। আশা করছি আপনাদের ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব, জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। মহাদেব এবং শনি মহারাজের কৃপায় আপনারা জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন এবং অনেকখানি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে যাবেন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের ঘিরে ধরে খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। জুলাই সময়কালীটি সূত্রপাত অনুসারে নীল লগ্নের ক্ষেত্রে ইচ্ছা পূরণের এক মাস হয়ে উঠুক। নমস্কার।